আসসালামু আলাইকুম। জীবনের মানে কি, জীবনের লক্ষ্য কি এবং জীবন কেন, এইসব কিছু কথা নিয়ে আজকের ব্লগটা। জীবনটা হচ্ছে একটা রাস্তা, যে রাস্তাটা ভুল পথেও মানুষ যেতে পারে, সঠিক পথেও যেতে পারে। ভুল পথগুলো কিভাবে, যেখানে মানুষের উপযুক্ত জীবনসঙ্গী পাওয়া না যায়, সেটা হচ্ছে ভুল পথ। আর যেখানে উপযুক্ত মানুষ পাওয়া যায়, সেটা হচ্ছে সঠিক পথ। আমরা নিজেদেরকে অনেক সময় ভুল পথে চালিত করি, আমরা সঠিক পথ কোনটা বুঝতে পারি না। এবং আমাদের 1 থেকে 5-7 বছর তো যায় শিশুকাল, তারপরে বড় হয়ে ওঠা 15-16 বছর পর্যন্ত, তারপরে জীবনে প্রেম আসে। প্রেমের পরে আমাদের বিয়েতে পরিণত হইতে হয়। বিয়ের পরে আমাদের জীবনে বেবি চলে আসে। বেবিদের আমরা লালন পালন করি, বেবিদের লেখাপড়া করাই। একটা সময় বেবিগুলো বড় হয়ে যায় এবং আমাদের বয়সগুলো দিন দিন বৃদ্ধি পায়। বেবিগুলোর ক্যারিয়ারের দিকে লক্ষ্য করে নিজের ক্যারিয়ার গঠন করা হয় না। নিজেদের ক্যারিয়ারের পিছনে থাকলেও আবার বেবিদের দিকে লক্ষ্য করা যায় না। তো কিছু কিছু পেশা আছে যেখানে বেবিদেরও দেখা যায়, আবার নিজের ক্যারিয়ারটাও ধরে রাখা যায়। বেবিকেও মানুষ করানোর মতো অ্যাবিলিটি তৈরি হয়। একটা পর্যায়ে বেবি বড় হয়ে যায়, মা বার্ধক্যের দিকে পরিণত হতে থাকে এবং একটা সময় একাকিত্ব ফিল করে। এবং একটা সময় সেই সন্তান বড় হয়, বিয়ে হয় এবং সেই বৃদ্ধ অবস্থায় না, সেই মা বাবা তখন এমন একটা বয়সে পরিণত হয় যেখানে তাদের একাকিত্ব সময় কাটানোর জন্য কোনো আপন মানুষ কাছে থাকে না, কারণ ছেলেমেয়েরা সবাই যার যার পেশা নিয়ে ব্যস্ত, যার যার সংসার নিয়ে ব্যস্ত। তাহলে আমাদের লাইফটা কি? আমাদের লাইফটা কি শুধু বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া? তা তো না। আমাদের পরিবেশের সাথে আমরা এই যে ওলটপালট রাস্তা দিয়ে চলি, সঠিক পথে যেতে পারি না। জীবনে অনেক বাধা বিপত্তি, অনেক 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 স্ট্রাগলের পরে আমরা একটা সময়ে উপনীত হতে পারি নির্দিষ্ট লক্ষ্যে। এখান থেকে কেউ কেউ আমরা ডিপ্রেশনে ভুগি, কেউ কেউ হয়তো অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়ে যায়। আমরা নিজেদেরকে সেভ করতে পারি না। যখন অনেক বড় ডিপ্রেশন, অনেক বড় ধাক্কা, অনেক বড় বিপদ চলে আসে, তখন আমরা নিজেদের এমন একটা পজিশনে দাঁড় করাই যে পৃথিবীতে আমাদের চাইতে আর দুঃখী কেউ নাই। এইমাত্র এই মুহূর্তেই হয়তো ইচ্ছা করলে মরে যেতে ইচ্ছা করে, বেঁচে থাকতে ইচ্ছা করে না। কিন্তু কি করার, জীবন মানেই তো যুদ্ধ। আমাদের নবীজিদের আমলেও তো ওনারা অনেক দুঃখ কষ্ট সহ্য করছে, আর আমরা সহ্য করতে পারি না। আমরা সহ্য করতে পারি না এই জন্য যে মানুষ হাদিস কোরআনের নিয়মে চলে না। মানুষের ভালোটা বুঝে না। মানুষ একটা ঘোরের মধ্যে দিন কাটায়, তারা ভালো মন্দ বুঝে না। কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না। কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কোন খাবারটা ভালো, কোন বুদ্ধি পরামর্শটা ভালো, কোন সঙ্গটা ভালো, এগুলো বুঝতে 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 একটা সময় চলে আসে, অনেকে এই নির্দিষ্ট পথে উপরে উঠতে পারে, সাকসেস হতে পারে, অনেকে ঝরে যায়। এই ভিডিও থেকে কি শিখতে পারলেন? ধৈর্য। আসসালামু আলাইকুম।